সব দিকে মার্জনা করুন। তার নাম হোক লব। জানকী যমজ পুত্র প্রসব করেছে। পৃথিবীর এক বিপত্তি যে ন্যায় প্রজা, তার কাছে এক নারী যদি অভিযোগের বিচার চায়, রাম কিসের বিচারকে আসলে বসার যোগ্য হবে? ছি! নারীর ভূষণ যে লজ্জাটা জানকীকে পরিত্যাগ করেছে। রাজার ভূষণ যে প্রজারঞ্জন যাত্রীরা আমাকে পরিত্যাগ করেছিলেন, দশরথ পুত্র সেই ন্যায়বোধ কোথায় ছিল যখন একজন শূদ্রকে শুধুমাত্র তপশ্চর্যার জন্য ব্রাহ্মণের প্রয়োজনে হত্যা করেছিল? শূদ্র কি প্রজা নয়? নারী কি প্রজা নয়? দিক দিক রাজ আদর্শে, দিক রাম রাজত্বে। শপথ নিতেই হবে সতীত্বের। তখন আমি জানকীকে গৃহে তুলব শুধুমাত্র সন্তানের জননী বলে। তাছাড়া যে লোক অপবাদের জন্য তাকে আমি ত্যাগ করেছিলাম তা পুনরায় অতীত হতে পারে। উপরন্তু এই দীর্ঘ 10 বর্ষ বনবাসকালে জানকীর গতিবিধি আমি কিছুই জানি না। দীর্ঘ 10 বর্ষ আপনার গতিবিধি আমার অজানা। শপথ তোমাকে নিতেই হবে। বিশেষ শপথের মহারাজ। শপথ অপাপ শরীরে, শপথ সতীত্বের, শপথ নাও জানকী। এই শপথ নিতে আমার ঘৃণা হচ্ছে। শপথ নিলেই কি আমার শরীর অপাপ হবে? পাপ পাপ কাকে বলে মহারাজ? শরীরের কোনো পাপ হয়নি।